সত্যি ভালোবাসো পৌঁছয়। আমি ফাতেমা খান। বোবাত শেষ হবার পর আমি, আরিশ, তনিমা আপু আর রাসেল ভাইজা আমাদের বাসায় চলে আসছি। আমরা এখানে 2 দিন থাকব। তখন তাহসিন ভাইয়াকে দেখেই কেমন যেন খারাপ লাগা কাজ করছিল। ফ্ল্যাশব্যাক। তাহিয়াজ তাহসিন ভাইয়া। তাহসিন আমি কেন আশা করিসনি আমাকে? নাকি আমি এখানে এসেছি বলে তুই খুশি হসনি? তাহিয়া তা কেন হবে ভাইজা, অনেক দিন পর দেখলাম তোমায় তাই একটু অবাক হলাম। তা কেমন আছো? তাহসিন যেমন রেখেছিস। তাহিয়াজ কি বললে বুঝলাম না। তাহসিন না কিছু না, বলছিলাম ভালো আছি। বসে যে তোকে খুব সুন্দর লাগছে। তাহিরা ভাইজা তুমি কিছু খেয়েছ নাকি না খেয়ে আছো এখনো? তাহসিন আমার চিন্তা তোর করতে হবে না। তুই বরং নিজের বরের খেয়াল রাখ। তাহিরাল ভাইজা তুমি আগে কিছু খেয়ে। তুর্য আরে তাহসিন যে কখন এলি তুই? তাহসিন এই তো ভাইজা 30 মিনিটের মতো হবে। তা কেমন আছো তুমি? তুর্যক ভালো থাকি কিভাবে, আমার কলিজার বোনগুলোর যে বিয়ে হয়ে গেল। তাহসিন সে একটু খারাপ তো লাগবেই। সব ঠিক হয়ে যাবে। তাহসিন ভাইজা আমার দিকে তাকিয়ে কথা বলছিল। ভাইয়ার চোখ দেখে মনে হলো আমাকে কিছু বলতে চায়। চোখ দুটো কেমন ছলছল করছিল। তা দেখে আমারও খারাপ লাগছিল। এমন কি হলো যে তাহসিন ভাইয়ার কষ্ট হচ্ছে? ভাইয়া কোনোরকম তুর্য ভাইয়ার সাথে কথা শেষ করে চলে গেল। চলে গেল বললে ভুল হবে, পালিয়ে যাচ্ছিল গু। এতক্ষণ যার সাথে তুর্য কথা বলছিল সে তনিমার বন্ধু তাহসিন আহমেদ। তনিমার সাথেই অনার্স 2 বর্ষে পরে। মা মারা গেছেন অনেক আগেই। এখন বাবা আবির আহমেদের সাথে থাকে ও লেখাপড়ার পাশাপাশি বাবার বিজনেসও দেখে। বর্তমান। দরজা খোলার আওয়াজে ভাবনা থেকে বেরিয়ে এলাম। দেখি আরিশ ভাইয়া এসেছে। রাসেল রুমে ঢুকে দেখে তনিমা ফ্রেশ হয়ে আয়নার সামনে চুল ঠিক করছে। তার পরনে লাল রঙের শাড়ি। রাসেল তনিমার দিকে এগিয়ে গিয়ে তনিমার চুলে মুখ গুজে দিল আর চুলের ঘ্রাণ নিতে লাগল। রাসেল আমাকে কি বিনা আঘাতে তুমি মেরে ফেলতে চাও? এভাবে লাল শাড়ি পরে খোলা চুলে আমার সামনে আসলে আমি নিজেকে সামলাবো কিভাবে বলতো? তনিমা ছাড়ো আমাকে, ঘুমাবো আমি। বলেই চলে আসতে নিলে রাসেল তনিমার হাত ধরে ফেলে বলে। রাসেল যেন এক ঘোরের মধ্যে আছে। রাসেল আমি আমার কথা রেখেছি, এবার তোমার পালা। সবাই আমাদের মেনে নিয়েছে, এবার তো আমায় কাছে আসতে দিবে। তনিমা তনিমার শরীর কাঁপছে ভয়ে আর গালগুলো লাল হয়ে আছে লজ্জায়। রাসেল আমি তোমাকে খুব ভালোবাসি। তুমিও কি আমাকে সত্যি ভালোবাসো? তনিমাক সত্যি অনেক ভালোবাসি। রাসেল তনিমার ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। প্রায় অনেকক্ষণ পর ছেড়ে দিয়ে তনিমার গলায় মুখ ডুবাল। তনিমাকে কোলে তুলে নিল রাসেল, তারপর খাটে শুইয়ে দিল কি বাকিটুকু নিজ দায়িত্বে বুঝে নিবেন। আরিশ ভাইজা রুমে আসলে আমি দাঁড়িয়ে উঠলাম। হঠাৎ দরজা খোলায় ভয় পেয়ে দাঁড়িয়ে উঠলাম। অন্যদিকে মন থাকলে যা হয় আর কি গু। আরিশ কি হলো, ভয় পেলে নাকি, এভাবে দাঁড়িয়ে গেলা যে? তাহিয়া ওই একটু অন্যদিকে মন ছিল তাই হঠাৎ দরজা খোলার আওয়াজে ভয় পেয়ে গেছি। আরিশতা কি ভাবছিল আমার স্টুপিড বুটা? তাহিয়াত তেমন কিছু না। আমি ফ্রেশ হয়ে আসি, অনেক ক্লান্ত লাগছে। আরিশ চোখে যাও কিন্তু। তাহিরাজ কিন্তু কি? আরিশ এই শাড়িটা পরে আসো। তাহিয়া আমার জন্য। অনেক ধন্যবাদ। গোল্ডেন পাড়ের নীল রঙের শাড়ি দিয়েছে আরিশ তাহিয়াকে। তাহিয়া শাড়ি পরে বের হয়ে আসলো। তাহিয়ান কেমন লাগছে আমাকে আরিশ ভাইজা? আরিশ কপরূপ। তাহিয়াস্তাই? আরিশতা আচ্ছা শোনো, তুমি আমাকে ভাইজা বলে ডাকো কেন? আমি কি তোমার ভাইজা হই? তাহিয়া আগে থেকেই তো ভাইয়া ডাকি। তাহলে এখন নতুন করে কি হলো? আরিশ এখন আমাদের বিয়ে হয়ে গেছে। তাই আজ থেকে তুমি আমাকে শুধু আরিশ বলে ডাকবা আর তুমি করে বলবা। মনে থাকবে? তাহিয়া মনে থাকবে। আরিশ একটা কথা জানো? তাহিরাজ কি কথা? আরিশ আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি। বলতে পারি নাই, তুমি যদি আমাকে মেনে না নেও তাই। পরে তনিমার সাথে বাবা বিয়ে ঠিক করেছে বলে আর বলা হলো না। তাহিয়া তাহলে বিয়ের পর আমার সাথে এমন করলে কেন? আমি রাতে কত কান্না করেছি জানো? আরিশ জানি তো। তাই তো তুমি ঘুমিয়ে যাবার পর তোমাকে আমার কাছে এনে জড়িয়ে ধরে ঘুমাইছি। তাহিয়াস্তার মানে তুমি আমায় খাটে নিয়ে আসছ আর আমি ভাবছি আমি হয়তো ঘুমের মধ্যে তোমার কাছে এসে গেছি। আরিশ তাহিয়ার হাত ধরে কাছে এনে জড়িয়ে ধরে। তাহিয়া হঠাৎ ঘটে যাওয়া ঘটনায় অবাক।
পরে তাহিয়াও আরিশকে জড়িয়ে ধরে গি। তাহিরা, আমি আজ খুব খুশি তোমাকে পেয়ে। তুমি আমাকে সত্যি ভালোবাসো, আমি কখনো কল্পনাতেও আনি নাই। আরিশ তাহিয়ার কপালে একটি ভালোবাসার পর্শ এঁকে দেয়াগু। আরিশ, হুন, সত্যি অনেক ভালোবাসি তোমায়। অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়ো, কাল আবার তোমাকে কলেজে নিয়ে যেতে হবে। তারপর তারা দুজনেই ঘুমিয়ে গেল। অন্ধকার রুমে খাটের সাথে হেলান দিয়ে ফ্লোরে বসে আছে তাহসিন। পুরো রুমের অবস্থা করুন। ড্রেসিং টেবিলের আয়নাটা ভেঙে নিচে গ্লাসের টুকরো পড়ে আছে, রুমের সবকিছু ভেঙে ফেলেছে তাহসিন। তাহসিন, কেন এমন হলো আমার সাথে? কেন সেদিন বলে যেতে পারিনি মনের কথা? কেন আজ তাকে হারিয়ে ফেললাম? 1 বছরের জন্য তোমায় ছেড়ে গিয়েছি বাবার বিজনেস এর ব্যাপারে, আর এর মাঝেই তোমাকে হারিয়ে ফেলব ভাবতেই কত কষ্ট হচ্ছে। তুমি কি দেখতে পাচ্ছ তাহিয়া? আমার যে বুকে খুব ব্যথা হচ্ছে তা কি তুমি বুঝতে পারোনি আজ? কান্না করতে করতে একসময় তাহসিন ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠেই তাহিয়া ফ্রেশ হয়ে তৈরি হয়ে নিল। আজ কলেজের প্রথম দিন, তাই অনেক এক্সাইটেড সে। তাহিয়া, মা, আমি কলেজ যাচ্ছি। আরিশ আমাকে দিয়ে আসবে। আফসানা, ভালো, কিন্তু কিছু খেয়ে যা। তাহিয়ার দেরি হয়ে যাবে তো, আরিশের আবার অফিসে কি মিটিং আছে? তাহসিন দরজা দিয়ে ডুকতে ডুকতে বলে, কার মিটিং? আফসানা, আরে তাহসিন বাবা, তুই এত সকালে এসেছিস যখন, বস, নাস্তা করে নে। তাহসিন, আরে আজ অনেক দিন পর কলেজ যাব। এতদিন তো ছিলাম না, মাঝখানে একবার এসে পরীক্ষা দিয়ে চলে গেছিলাম। আর তনিমা আর তাহিয়া বাসায় আসছে, তাই ওদের আর ওদের বরের সাথেও দেখা করতে এলাম। তনিমাস্তাহিয়াও আমাদের কলেজে এডমিশন নিচ্ছে। তাহসিন, হ, তা রাসেল ভাইরা কোথায়? তনিমাস, সে তো সকালেই চলে গেছে, অফিসে কাজের চাপ আছে, এই কয়েকদিন তো অফিস যেতে পারেনি। আরিশ, তাহলে তো ভালোই হলো, আমি বরং অফিস চলে যাই। তাহসিন, তুমি তাহিয়া আর তনিমাকে তোমার সাথে কলেজ নিয়ে যেও। তনিমাস, সেই ভালো হবে। তারপর আরিশ বের হয়ে গেল। তাহসিন আর তনিমা সামনের সিটে বসে আর তাহিয়া পিছনের সিটে বসে। তাহসিন তাহিয়াকে বারবার আয়নার মধ্যে দেখতে থাকে। তনিমা তাহসিন কথা বলতে বলতে কলেজে আসে। তাহিয়া পুরো রাস্তা চুপ করেছিল। তার ইচ্ছে ছিল আরিশের সাথে কলেজ আসার। তাহিয়া আপু, তাহলে তোমরা নিজেদের ক্লাসে যাও, আমিও যাই। তনিমাখ, ঠিক আছে, যা। কিছু দরকার হলে আমাকে আর তাহসিনকে বলবি। তাহিরাক, ঠিক আছে আপু। তাহিয়ার যাবার দিকে তাহসিন একদৃষ্টিতে তাকিয়ে থাকে যতক্ষণ না তাহিয়া ক্লাসে ঢুকে। তনিমা, হয়েছে দেখা, বিয়ের আগে তো বলতে পারলি না, তাই এখন দেখে লাভ নাই। তাহসিন একটা দীর্ঘশ্বাস ফেলে। তাহসিন, হুম, চল। তাহিয়ার আজ কিছুই ভালো লাগছে না। বারবার আরিশের কথা মনে পড়ছে গি। তাহিয়া, দূর, ভালো লাগে না, যদি আরিশ থাকত, আমরা ঘুরতে যেতাম, কত মজা হতো। যাই, ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিয়ে আসলে ভালো লাগবে। তাহিয়া ওয়াশরুম থেকে বের হয়ে আবার ক্লাসে আসার সময় কে যেন ওর হাত ধরে টান দিয়ে একটি রুমে নিয়ে দেয়ালের সাথে চেপে ধরে। তাহিয়া লোকটির দিকে তাকিয়ে বলে, তাহিরাত, তুমি? তাহিয়ার হাত ধরে কে নিয়ে গেল আপনাদের কি মনে হয় কমেন্টে বলতে ভুলবেন না। সত্যি ভালোবাসো পোশাক দেখার জন্য ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখুন।